নমস্কার, আমি অন্তরা। আপনারা দেখছেন ধর্মনগর নিউজ অনলাইন। ধর্মনগর নিউজ অনলাইনের এই বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে জানাই স্বাগত। রাজধানী দিল্লিতে ফের রক্তাক্ত দিন দুপুর, নাম জিজ্ঞেস করে গুলি, প্রকাশ্য রাস্তায় খুন এক মহিলা, নাম রচনা যাদব, বয়স 44। নিহত রচনা যাদব ছিলেন দিল্লির শালিমার বাগ এলাকার বাসিন্দা এবং তিনি রেসিডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। শনিবার ঠিক সকাল 11টা নাগাদ প্রতিবেশীর সঙ্গে দেখা করে ফিরে আসার পথে পথ আটকায় দুই দুষ্কৃতী। নাম জিজ্ঞেস করার পর সোজাসুজি মাথায় গুলি মেরে চম্পট দেয় দুই আততায়ী। গোটা ঘটনাটা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরার পর্দায়। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো 2023 সালে রচনা দেবীর স্বামী বিজেন্দ্র যাদবও খুন হয়েছিলেন এবং সেই ঘটনায় প্রধান সাক্ষী ছিলেন রচনা দেবী নিজে। তাই অনুমান করা হচ্ছে যে স্বামীর এই খুনের মামলাটিকে দুর্বল করার জন্যই এবার রচনা দেবীকেও খুন করা হলো। রচনা দেবীর বড় মেয়ে কণিকার অভিযোগ, তিহার জেলে থেকে আসামিরাই এই খুনের ছক কষেছেন, কারণ তারা ভয় ছিল রচনা দেবীর স্বাক্ষর ভিত্তিতেই তারা দোষী সাব্যস্ত হবে। উল্লেখ্য, সাম্প্রতিক দিনে দিল্লিতে খুনের আতঙ্ক কিন্তু একের পর এক ছড়িয়ে পড়ছে। কিছুদিন আগে দিল্লির আয়ানগরে খুন হয়েছে 62 বছরের রতন লোহিয়া। তার মৃত্যুর পর তার দেহ থেকে উদ্ধার করা হয়েছে 69টি গুলি। পুলিশের অনুমান এটি একটি কন্ট্রাক্ট কিলিং। তবে দিল্লিতে এই খুনের সংখ্যা বেড়ে যাওয়ার ফলে ফের প্রশ্ন উঠছে দিল্লির প্রশাসনের দিকে। তবে দিল্লির প্রশাসন এত চুপ কেন? ঘটনার তদন্ত চলছে। পুলিশ সূত্রে জানানো হচ্ছে যে দুই ঘটনার যোগসূত্রকে খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চোখ রাখতে হবে ধর্মনগর নিউজ অনলাইনে। এরকম আরো নিত্য নতুন খবর জানতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে থাকবেন ধর্মনগর নিউজ অনলাইনে।